আমরা কোষে দেখি 19-এর 11 দাগ থেকে অঙ্কগুলো দেখব। দেখো 11 দাগের অঙ্ক কী বলেছে, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমে আমাদের একটা নিরেট গোলক ছিল, তার ব্যাস বলে দেওয়া আছে কত, 6 ডেসিমি। সেটাকে গলিয়ে একটা কি তৈরি করা হচ্ছে, লম্ববৃত্তাকার দণ্ড, যার লম্বা বা দৈর্ঘ্য বলে যাচ্ছে কত, 1 ডেসিমিটার। তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথম কাজ কি, আমাদের যে গোলকটা ছিল তার আয়তন বের করা। তাহলে রৌপ্য গোলকটির দেখো এখানে ব্যাস বলে দেওয়া ছিল, আমরা কী বের করবো, ব্যাসার্ধ বের করব। তাহলে রৌপ্য গোলকটির ব্যাসার্ধ সমান 6/2 ডেসিমিটার। ব্যাস 6 ছিল, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে আমার কত হবে, এটা 3 ডেসিমিটার। এবারে তাহলে এই রৌপ্য গোলকটির আয়তন বের করবো আমরা। তাহলে অতএব রৌপ্য গোলকটির আয়তন সমান, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউবের জায়গায় তাহলে কী বসবো আমরা, 3-এর কিউব, এত ঘন ডেসিমি। তাহলে দেখো 4/3 পাই আর 3-এর কিউব মানে কি, 3 × 3 × 3 এত ঘন ডেসিমি। তাহলে 3 ক্যান্সেল। তাহলে দেখো 3 9, 4 9 36 পাই এত ঘন ডেসিমি হচ্ছে আমাদের কি, গোলকটির আয়তন। এবার আমরা কি করব, দেখো যে গোলকটা গলিয়ে যে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, তার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1 ডেসিমি, তার ব্যাস বের করতে হবে। তাহলে আমরা তার ব্যাসার্ধ ধরে নেব, আয়তন বের করব আর এই আয়তনের সঙ্গে সমান করব, কারণ এই গোলকটা গলিয়ে ওটা বের করা হয়েছিল। তাহলে ধরি লম্ববৃত্তাকার দণ্ডটি ব্যাসার্ধ 8 ডেসিমিটার। কী কী বলা ছিল, লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য বলা ছিল, দৈর্ঘ্য কত বলা ছিল আমাদের, দৈর্ঘ্য তাকে বলা ছিল 1 ডেসিমিটার। তাহলে 1 ডেসিমি, অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন, তাহলে চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার, আর এইচটা কত, 1 বলে দেওয়া আছে, তাহলে এত ঘন ডেসিমি। তার মানে কি, পাই আর স্কোয়ার ঘন ডেসিমি। এবার এটার সাথে কী করবো আমরা, এই যে 36 পাই আছে ওই দুটোকে সমান করবো, কারণ এই যে গোলকের আয়তনটা এটা গুলিয়ে এটা তৈরি করা হয়েছে, ফলে দুজনের আয়তন কী হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 36 পাই। এখান থেকে দেখো বোথ সাইডে পাই পাই ক্যান্সেল হলে আর স্কোয়ার সমান কী পাচ্ছি আমরা, 36। তাহলে আর সমান কত হবে, √36, 36 কার রুট 6-এর, তাহলে কত হয়ে যাবে, 6। তাহলে আরের মান পেলাম আমরা কত, 6। যেহেতু 6-এর বর্গ করলে আমরা কত পাচ্ছি, 36। তাহলে আরটা কি ছিল, ব্যাসার্ধ। আমাদের বের করতে বলেছিল দেখো যে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে অতএব দণ্ডটির ব্যাসার্ধ 6 ডেসিমি, অতএব দণ্ডটির ব্যাস কত হবে, 6 × 2 ডেসিমি, মানে হচ্ছে 12 ডেসিমিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার নেক্সট 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক কী বলছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি। তার একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড আছে, যার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলেছে কত, 3.2 ডেসিমি। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য
কত ছিল। তাহলে একটা দণ্ডকে গুলিয়ে 21টা গোলক তৈরি করা হয়েছে, তাহলে 21টা গোলকের যা আয়তন হবে দণ্ডটির আয়তন কী হবে, তার সাথে সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, যে দ্বন্দ্বটার আয়তন আমরা ফার্স্ট বের করে ফেলবো। সেক্ষেত্রে আগে দ্বন্দ্বটির দৈর্ঘ্যটাকে আমাদের কী করতে হবে, ধরে নিতে হবে। তাহলে ধরি লম্ব বৃত্তাকার দ্বন্দ্বটির দৈর্ঘ্য x ডেসিমি। কি বলে দেওয়া আছে, লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির ব্যাসার্ধ কত বলেছে, 3.2 ডেসিমি। তাহলে অতএব লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির আয়তন, তাহলে শুধু কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 3.2 ইন্টু 3.2, যেহেতু আর স্কোয়ার তাই 3.2 দুবার বসালাম, ইন্টু এইচ কত আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স এত ঘন ডেসিমি। এটা হয়ে যাচ্ছে কি আমাদের দ্বন্দ্বটির আয়তন। এবারে যে 21টা গোলক হয়েছে, সেই দেখো দ্বন্দ্বটি গুলিয়ে 21টা গোলক তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ বলে আছে দেখো 8 সেমি। তাহলে গোলকগুলির ব্যাসার্ধ সমান 8 সেমি। এবারে খেয়াল করে দেখো, আমরা যে দ্বন্দ্বটি ধরেছিলাম তার একক দেখো ডেসিমিটারে ছিল, তাহলে এটাকে আমরা কী করবো, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে ট্রান্সফার করব। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার যদি লিখি তো 10 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 8/10 সেমি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি গোলকগুলির ব্যাসার্ধ। তাহলে অতএব 21টি গোলকের মোট আয়তন, 21টি গোলকের মোট আয়তন কত পাবো আমরা, 21টা গোলকের আয়তন শুধু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে কি 8/10 কিউব হবে। তাহলে 8/10টাকে আমরা 3 টাইমস বসালাম, আর এরকম গোলক কটা আছে 21টা, সেই জন্য আমরা একটা 21 গুণ করলাম, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে এই 21টা যে গোলকের আয়তন আমরা বের করেছি, এই গোলকটা আমরা কোথা থেকে পেয়েছি, এই যে লম্ববৃত্তাকার দণ্ড বলা ছিল সেখান থেকে। তাই এই দুটো আয়তন কী হবে, ইকুয়াল। তাহলে শর্তানুসারে পাই ইন্টু 3.2গুলোকে আমরা 32/10 লিখে দিলাম, কারণ পয়েন্ট তুলে নিচে কেউ একটা করে 0 আসবে, সমান 4/3 পাই 8/10 ইন্টু 8/10 ইন্টু 8/10 ইন্টু 21। বা এখান থেকে কী দেখো পাই বোথ সাইড যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, এদিকে আছে দেখো 4/3 ইন্টু 8/10 ইন্টু 8/10 ইন্টু 8/10 ইন্টু 21 ইন্টু এই 32/10টাকে যদি আমরা অমিট করতে চাই কী করবো, 10/32 এদিকে হয়ে যাচ্ছে, তাহলে এটা উল্টে গেল এদিকে, আর আরেকটা 10/32 এপাশে চলে গেলো। তাহলে দেখো 10 ক্যান্সেল, এর 10 ক্যান্সেল, 8 দিয়ে 32কে কাটলে 4, 4 ক্যান্সেল, 8 দিয়ে 32কে কাটলে 4, 4 দিয়ে 8কে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে 21কে কাটলে হচ্ছে 7। তাহলে নিচে পড়ে আছে কত দেখো, নিচে পড়ে আছে আমাদের 10, আর ওপরে পড়ে আছে দেখো 2 আর 7, মানে 7 2 14, তাহলে হচ্ছে 14/10 বা এক্স সমান কত হবে 1.4। তাহলে এত ডেসিমিটার, যেহেতু আমরা এক্সের যেটা ধরেছিলাম আমরা দেখো ডেসিমিটার নিয়েছিলাম, তাহলে লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির দৈর্ঘ্য হচ্ছে 1.4 ডেসিমিটার। তাহলে অতএব লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার
বা যদি এটাকে সেন্টিমিটারে লেখো তাহলে হবে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট আমরা করব কোনটা, 13 দাগের অঙ্ক। তো 13 দাগের অঙ্ক কী বলছে দেখো, 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তার একটা আয়তঘনাকার চৌবাচ্চা যার কিন্তু অর্ধেক জলপূর্ণ আছে বলেছে। এবার বলছে এখন যদি সেই চৌবাচ্চায় 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উপরে উঠবে সেটা হিসাব করি। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের যে চৌবাচ্চাটা থাকবে, ধরো এই একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে, ঠিক আছে, ধরো তার এতটা পর্যন্ত জল ছিল। তাহলে সেই চৌবাচ্চাটাতে কী করা হয়েছে, আরও অনেকগুলো গোলক ডুবিয়ে দেওয়া হয়েছে। তাহলে গোলক ডোবালে ধরো জলতল কিছুটা বৃদ্ধি পাবে। এই যেটুকু বৃদ্ধি পাবে সেইটুকু বৃদ্ধিটা কার জন্য হয়েছে, ওই যে গোলক ডোবানো হয়েছে তার জন্য। তাহলে এই উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তনটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমে কী করবো, গোলকগুলোর যে আয়তন আছে সেটাকে আমরা বের করে ফেলবো। গোলকের কী বলে দেওয়া ছিল দেখো, 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 100টি গোলক, আর চৌবাচ্চাটা তো সব ডেসিমিটারে ছিল। তাহলে গোলকগুলোকেও আমরা কী করবো, ডেসিমিটারে বের করব। তাহলে দেখো গোলকগুলির প্রতিটির ব্যাসার্ধ কত দেখো, এখানে 21 সেমি বলা ছিল। তাহলে 21 সেমিকে কী করবো, 2 দিয়ে ভাগ করবো। ওটা কি ব্যাস বলা ছিল, তাই ওকে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, ব্যাসার্ধ পাবো। তাহলে এত সেমি। আবার দেখো সেন্টিমিটার থেকে কী করবো, ডেসিমিটারে যাবো, যেহেতু চৌবাচ্চার সবগুলো কিসে আছে, ডেসিমিটারে আছে। তাহলে তার থেকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ মানে নিচে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এত ডেসিমি। তাহলে গোলকগুলির প্রতিটির আয়তন, বা এখানে দেখো কটা গোলক ডোবানো হয়েছে, 100টা গোলক। তাহলে 100টি গোলকের আয়তন, তাহলে 100টি গোলকের মোট আয়তন কত হবে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব, আরের জায়গায় তাহলে কী হবে, 21/20 তার কিউব মানে এটা 3 টাইমস বসিয়ে দিলাম। আর এরকম গোলক কটা আছে, 100টা। তাহলে সঙ্গে কী হয়ে যাবে, 100 গুণ হয়ে যাবে এত ঘন ডেসিমি। তাহলে এই গোলকগুলো ডোবালে কী হবে, জলতল উচ্চতা বাড়বে। ধরে নিলাম সেই উচ্চতাটা এইচ ডেসিমিটার বাড়ছে। তাহলে ধরি চৌবাচ্চাটিতে গোলকগুলি ডোবালে জলতল এইচ ডেসিমি উপরে উঠবে। তাহলে এই এইচ ডেসিমি উচ্চতা বিশিষ্ট জলের আয়তন আমাদেরকে বের করতে হবে। তাহলে অর্থাৎ চৌবাচ্চাটিতে এইচ ডেসিমি উচ্চতা বিশিষ্ট জলের আয়তন কত হবে। চৌবাচ্চা দেখো দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া ছিল কত, দৈর্ঘ্য বলে দেওয়া ছিল 21 ডেসিমিটার, প্রস্থ বলা ছিল 11 ডেসিমিটার, আর গভীরতা বলে দেওয়া ছিল। কিন্তু এই গভীরতাটা দেখো আমাদের কোনো কাজে কিন্তু লাগছে না। কেন লাগছে না, আমরা শুধুমাত্র এই যত এইচ ডেসিমিটার যে উচ্চতা, সেই উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন বের করছে। তাহলে আমরা শুধু দৈর্ঘ্যটা নেব আর প্রস্থটা নেব, উচ্চতার জায়গায় এইচ বসাবো। তাহলে দৈর্ঘ্য কত বলেছিল, 21, আর প্রস্থ ছিল 11। তাহলে কত হবে, 21 × 11 × এইচ এত ঘন ডেসিমি। আর এই আয়তনটাই কী হবে, এই গোলকগুলির যে এক আয়তন তার সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে একুশ ×
11 ইন্টু এইচ সমান 4/3, আর পাই ছিল, পায়ের ভ্যালু কত 22/7 বসাবো আমরা, ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 100, বা এইচ সমান তাহলে কী হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 100 ইন্টু এই 21 আর 11টা কী হয়ে যাবে 1/21 ইন্টু 1/11। তা দেখো একটা 21 ক্যান্সেল, সরি 21 ক্যান্সেল, 11 দিয়ে 22কে কাটলে 11 দুগুণে 22, 7 দিয়ে 21কে কাটলে হচ্ছে 3, 3 3 ক্যান্সেল, 20 দিয়ে 100কে কাটলে দেখো 5 20 100, 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4, 4 4 ক্যান্সেল, 2 দিয়ে 20কে কাটলে হচ্ছে 10। তাহলে ওপরে কী পড়ে আছে দেখো 21, আর কিছু নেই, আর নিচে দেখো পড়ে আছে শুধু 10, তাহলে 21/10, বা আমরা এটাকে কি লিখতে পারি এইচ সমান 2.1। তাহলে অতএব উচ্চতা 2.1 ডেসিমি বা 21 সেমি উপরে উঠবে। বুঝে গেছে নিশ্চয় অঙ্কটা কীভাবে করা হয়েছে। তাহলে এরকম অঙ্ক আগেও অনেকগুলো ছিল, তোমরা করেছো, ঠিক আছে। এটা আরেকটা সেরকম টাইপেরই অঙ্ক। এবার নেক্সট অঙ্ক আমরা করব হচ্ছে 14 দাগ। তো 14 দাগের অঙ্ক কী বলছে দেখো, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে তিনটে ঘনবস্তু আছে যাদের হচ্ছে ভূমিতলে ব্যাস সমান, উচ্চতাও সমান, ঠিক আছে। কী কী ঘনবস্তু, শঙ্কু, অর্ধগোলক আর চোঙ, এদের আয়তনের অনুপাত আমাদেরকে বের করতে হবে। তার আমরা প্রত্যেকের যেহেতু ব্যাস আর উচ্চতা সমান সেটাকে আমরা ধরে নেব। তাহলে ব্যাস সমান মানে কি, তাদের ব্যাসার্ধও সমান হবে। তাহলে ধরি শঙ্কু, অর্ধগোলক ও চোঙের প্রত্যেকের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতাও এইচ একক। তাহলে প্রত্যেকের আয়তনের ব্যাসার্ধ আর উচ্চতা আমরা ধরে নিলাম, একটা আর আর এইচ। এবার আমাদের কী করবো, তিনজন আয়তন বের করবো, আয়তনের অনুপাত নির্ণয় করব। তাহলে এটাকে যদি আমরা একবারেই করে দিয়ে দেখো, তাহলে শঙ্কু কমা অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। তাহলে অনুপাত কী লিখতে পারি দেখো, তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলক কী হবে 2/3 পাই আর কিউব ইস টু চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো প্রত্যেকে পাই পাই ক্যান্সেল হচ্ছে, আর আর স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তার মধ্যে কী পড়ে আছে h/3 ইস টু 2/3 আর ইস টু এইচ। এবারে দেখো অর্ধগোলকের ক্ষেত্রে কি হয় না, এটা যদি আর হয় তাহলে এর উচ্চতাটাও কী হয়ে যাবে, আর হয়ে যাবে, কারণ দুটোই সমান। উচ্চতাটা কত ধরেছি আমরা এইচ, তাহলে সেই এইচের জায়গায় কী বসাতে পারি আমরা, আর বসাতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আর সমান সমান
এইচ হবে। তাহলে এই আরের জায়গায় আমরা কি করব, এইচ বসিয়ে দেবো। তাহলে এইচ বাই 3 ইস টু 2/3 ইন্টু এইচ ইস টু এইচ। ব্র্যাকেটে লিখে দেবে কি, যেহেতু এইচ সমান সমান আর, অর্ধগোলকের ব্যাসার্ধ ও উচ্চতা সমান। তা দেখো এইচগুলো যদি সব ক্যান্সেল করি এবারে আমরা, তাহলে 1/3 ইস টু 2/3 ইস টু 1। তাহলে এরকম থাকলে কী হয়, ভগ্নাংশ যদি আমাদের অনুপাত থাকে তাহলে হরে যেটা থাকে সেটা প্রত্যেকের সাথে আমরা গুণ করে দেবো, বা যদি হর আলাদা থাকতো হরগুলো লসাগু করে প্রত্যেকের সাথে গুণ করে দিতাম। তাহলে এখানে হরে 3 আছে, তাহলে প্রত্যেকের সাথে 3 গুণ করবো। তাহলে 1/3 ইন্টু 3 ইস টু 2/3 ইন্টু 3 ইস টু 1 ইন্টু 3। তাহলে 3 ক্যান্সেল হলো 1 ইস টু 2 ইস টু 3। তাহলে এটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেন, তোমার 2 নম্বরের আসতে পারে, তাহলে এটা একবারেই করে দেবে। আর যদি বড়ো পড়ে তাহলে আলাদা করে করতে হবে প্রত্যেকে। তাহলে প্রথমে শঙ্কুর আয়তন বের করবে, তারপরে অর্ধগোলকের আয়তন বের করবে, তারপরে চোঙের আয়তন বের করবে, তারপরে 3টে অনুপাত বের করবে। তবে একবারে করাটাই সবচেয়ে ভালো এক্ষেত্রে। এবার নেক্সট 15 দাগের অঙ্ক কী বলছে দেখো। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা গোলককে গলিয়ে একটা দণ্ড তৈরি করা হয়েছে, তাহলে দুজনের আয়তন কী হবে, সমান হবে। তাহলে আমাদের কাজ কি, দুজনের আয়তন বের করা। তাহলে গোলকটা দেখো ফাঁপা গোলক, যার পুরু বলে দেওয়া আছে কত, সেটা 1 সেমি। পুরু মানে কি, তাহলে বাইরের ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 সেমি। আর এখানে দেখো বাইরের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা গোলকের আয়তন বের করব। তাহলে ফাঁপা গোলকটি বাইরের ব্যাসার্ধ ছয় সেমি, গোলকটি 1 সেমি পুরু, অর্থাৎ গোলকটির অন্তর্ব্যাসার্ধ সমান 6 মাইনাস 1 সেমি, মানে হচ্ছে 5 সেমি। যেহেতু পুরো 1 সেমি বলা, তাহলে বাইরের থেকে ভেতরের ব্যাসার্ধ কী হবে, 1 সেন্টিমিটার ছোটো হবে, তাহলে সেটা কত যাবে, 5। তাহলে অর্থাৎ গোলকটির আয়তন ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই বাইরের ব্যাসার্ধের কিউব মাইনাস ভেতরের ব্যাসার্ধের কিউব। তাহলে কী হয়ে যাবে আমাদের, 6 কিউব মাইনাস 5 কিউব, এত ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, 4/3 পাই ইন্টু 6 কিউব করলে 216, 5 কিউব করলে 125। তাহলে দেখো কি পাবো, 4/3 পাই ইন্টু 216 থেকে 125 আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 5 1 6, 2 9 11 হাতে 1, তাহলে 91 ঘন সেমি হচ্ছে আমাদের গোলকটির আয়তন। এখান থেকে কী করা হয়েছে, এবার একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। তাহলে ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি। দণ্ডটির ব্যাসার্ধ কত বলে দেওয়া ছিল, 2 সেমি। অতএব দণ্ডটির আয়তন, তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী হবে এখানে, পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। তাহলে দেখো 2 স্কোয়ার করলে 4,
তাহলে 4πh ঘন সেমি। আর দুজনের আয়তন সমান, তাহলে এটা সমান সমান আমরা এটা বসিয়ে দেবো। তাহলে শর্তানুসারে 4πh সমান সমান হচ্ছে 4/3 ইন্টু 91, বা এখান থেকে কার ভ্যালু বের করবো এইচ, তাহলে কত হবে 4/3 ইন্টু 91 ইন্টু 1/4π। এই যে 4πটা ছিল বসে গেলে 1/4π হলো, তাহলে 4 ক্যান্সেল, পাই ক্যান্সেল, তাহলে হচ্ছে কত, বা এইচ সমান তাহলে কী পড়েছে দেখো 91/3। তাহলে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো 30.1/3। তাহলে অতএব দ্বন্দ্বটির দৈর্ঘ্য 30.1/3 সেমি। এবার নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 16 দাগ। তো 16 দাগের অঙ্ক কী বলছে দেখো, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। তাহলে যে বর্গাকার যে তল আছে তার প্রত্যেকটা বাহু কত 14 ডেসিমিটার, আর সেটা লম্বা কত 2 মিটার। এখান থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। এক্ষেত্রে দেখো আমাদের উত্তর সংকেত বলে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখো ভাবি এটাকে যে একটা কি আছে, তাহলে আয়তঘনাকার কাঠের লগ আছে, তাহলে আয়তঘনাকার কাঠের লগ যার উপরের তলটা কিন্তু বর্গাকার, তাহলে বর্গাকার মানে উপরের তলটা কেমন হবে এরকম দেখতে। এবার ধরো এর নিচের তলটাও তাহলে কী হবে সেই বর্গাকারই হবে, তাহলে আমরা নিচের তলটাও বর্গাকার করলাম। এবার দেখো যদি কাঠের লগটা এইরকম দেখতে হয়, তাহলে এরকম দেখতে হতো কাঠের লগটাকে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, একটা লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি করতে হবে সবচেয়ে কম কাঠ নষ্ট করে। তাই লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি করতে গেলে দেখো সেই লম্ববৃত্তাকার গুঁড়ির যে ভূমি হবে সেটা এই যে আয়তঘনকের যে বর্গাকার তল ছিল তার কী হবে ব্যাস, মানে যে বাহু সেটা কী হয়ে যাবে এই যে লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসের সাথে সমান হবে। তাহলে সেক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে, ছবিটার মধ্যে কেমন দাঁড়াবে এইরকম, তাই না। তাহলে দেখো তাহলে মেন শর্তটা আমাদের কি, যে আয়তঘনাকার কাঠের ভূমির যে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া ছিল বর্গাকার বাহুর, তার ব্যাস যে বাহুর দৈর্ঘ্য সেটার সাথে কী হয়ে যাবে লম্ববৃত্তাকার যে দণ্ডটা তৈরি হবে তার ব্যাসের সাথে ওই বাহুর দৈর্ঘ্যটা কী হবে সমান হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা যে আয়তঘনাকার কাঠ আছে তার আয়তনটা বের করব। তাহলে আয়তঘনাকার কাঠের দৈর্ঘ্য 2 মিটার, বা এটাকে আমরা দেখো এগুলো সব ডেসিমিটারে আছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, মিটার থেকে ডেসিমিটার গেলে 10 দিয়ে গুণ, তাহলে 20 ডেসিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রতিটা বাহু দৈর্ঘ্য 14 বলা আছে, মানে কি এটা বর্গাকার যেহেতু ভূমিটা বলে দেওয়া আছে তাই এটা 14 আর এই দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে আমাদের 20 ডেসিমিটার। তাহলে অতএব আয়তঘনাকার কাঠের আয়তন মানে যে লগটা ছিল সেই লগের আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 14, প্রস্থ কত 14, উচ্চতাটা কত এখানে দৈর্ঘ্য সেটা কত বলে দেওয়া আছে 20, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে এটা করলে কত হবে দেখো 14 196, আর 196 দুগুণ হচ্ছে কত হবে আমাদের 392, আর এই একটা জিরো ছিল 3920 ঘন ডেসিমি। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যেখানে উত্তর যেটা দিয়েছে সেখানে কত ঘনমিটার কাঠ থাকবে
সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের উচিত ছিল কি সবগুলোকে মিটারে করা। তাহলে এই যে ডেসিমিটারটা আমরা করেছিলাম এটা আমরা না করলেও হতো, মানে মিটার ধরে করলে তাহলে কী করতে হবে, এই যে বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার সেটাকে আবার মিটারে ট্রান্সফার করতে হবে। তো আমরা ঘনমিটার থেকেও যদি আমরা মিটার ট্রান্সফার করি তাহলে কী করবো, একে 1000 দিয়ে ভাগ করে দেবো। দেখো যদি 3টে ডেসিমিটার গুণ হয়েছে তার 3টে ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, মানে কি একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করবো, তাহলে 3টের জন্য 3টে শূন্য, তাহলে একে 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে 3.92 ঘন ডেসিমিটার। যেহেতু আমরা আগেটা করে ফেলেছি, তোমরা কি করবে তাহলে এই যে 2 মিটার আছে 2 মিটারটাকে 2 মিটার রাখবে, আর 14 ডেসিমিটারটাকে 1.4 মিটার 1.4 মিটার করে নেবে। তাহলে দেখবে ডাইরেক্ট এই 3.92টা অ্যান্সার আসবে তোমাদের। ঠিক আছে, এবারে দেখো আর কি বলে দেওয়া আছে যে এখান থেকে আমাদের এবারে কী করতে হবে, লম্ববৃত্তাকার যে চোঙ সেটা বের করতে হবে। তাহলে এই যে নিচের সংকেত লেখা আছে ওই লেখাটাই এখানে লিখে দেবো, মানে কি সবচেয়ে কম কাঠ নষ্ট করলে আর কি, সবচেয়ে কম কাঠ নষ্ট করে আয়তঘনাকার লগ থেকে লম্ববৃত্তাকার লগ তৈরির ক্ষেত্রে কি হবে না, এই আয়তঘনাকার লগের যে ভূমি ছিল, আয়তঘনাকার লগের ভূমির বাহু দৈর্ঘ্য লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসের সঙ্গে সমান হবে। লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসের সাথে সমান হবে, অর্থাৎ লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাস কত হবে এই 14 ডেসিমিটার বা 1.4 মিটার, আর তাহলে ব্যাসার্ধ কত হবে 1.4/2 মিটার, মানে হয়ে যাবে আমাদের 0.7 মিটার। আর এই লম্ববৃত্তাকার গুঁড়ির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য কত হবে 2 মিটারই থাকবে। তাহলে লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন সমান, তাহলে সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই মানে কত 22/7 আর স্কোয়ার, তাহলে ব্যাসার্ধটা দুবার বসে মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ কত 2 মিটার বলা ছিল, তাহলে এত ঘনমিটার। আচ্ছা এইখানে এই লেখাটা কি হয়ে যাবে ঘনমিটারে হয়ে যাবে, যেটা আমরা 1000 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এখান থেকে পয়েন্ট তুলে নিচে একটা 0, এরও পয়েন্ট তুলে নিচে একটা 0, 7 7 কাটছে। তাহলে উপরে কী পড়ে আছে দেখো 22 7 আর হচ্ছে কত আমাদের 2, তাহলে 22 সাথে হচ্ছে আমাদের 154 আর 2 গুণ করলে হচ্ছে 308, তাহলে এটা হয়ে যাবে আমাদের 308/100 এত ঘনমিটার। তার মানে আমাদের হচ্ছে কত এটা 3.08, তাহলে 3.08 ঘনমিটার, এটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন। এবার এখান থেকে আর কি বলেছিল যে তাতে কত ঘন্টা কাটতে লম্ববৃত্তাকার গুঁড়িতে 3.08 থাকবে, কত ঘন্টা কাঠ নষ্ট হবে ছিল কত 3.92, আর আমরা এখানে মানে লম্ববৃত্তাকার গুঁড়ি কত পাচ্ছি 3.08, তাহলে অতএব কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08 ঘনমিটার। তার মানে হচ্ছে আমাদের 8 4 12 হাতে 1 8
0.84 ঘনমিটার কাঠ আমাদের হচ্ছে নষ্ট হবে। তাহলে আমাদের 16 দাগের যে অঙ্ক সেটা এখানেই শেষ, এবং আমাদের এরপর দিনে আমরা এই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এইটুকু। টাটা।